কুমিল্লার নাঙ্গলকোট হাসানুর হাকিম টেলিকম। মূলত এটি একটি মোবাইল সার্ভিসিং সেন্টার। মুসল্লিদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। যদি কোনো মুসল্লিগণ নামাজে অজু করতে গিয়ে মোবাইল ফোনটি পানিতে পড়ে যায়, আর সেই ফোনটি হাকিম মোবাইল ফোন সেন্টারে নিয়ে আসলেই ফ্রিতে সার্ভিস করে দেওয়া হয়, এবং কি মাদ্রাসার ছাত্রদেরকেও ফ্রিতে মোবাইল সার্ভিস করে দেওয়া হয়। কিন্তু ভালো কাজের এই বিশেষ ব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ কিছু মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। হাকিম মোবাইল ফোন সেন্টারে এসেছি। মূলত এখানে আসা একটি কারণ, আমি যতটুকু জানতে পারছি এই দোকানে মোবাইল ফোন সার্ভিস করা হয়। তার পাশাপাশি বিশেষ একটি ব্যবস্থা চালু করেছেন এই দোকানের মালিক, ওনার নাম হচ্ছে যে হাকিম। ওনার দোকানের যে বিশেষ ব্যবস্থাটি হচ্ছে যে যারা নামাজ পড়তে গিয়ে অজু করতে গিয়ে মোবাইল ফোনটি পানিতে পড়ে যায়, আপনার শখের ফোনটি যখন পানিতে পড়ে যায়, ওনার দোকানে এটা নিয়ে আসলে উনি এটা সম্পূর্ণ ফ্রিতে উনি এটা সার্ভিসিং করে দেয়। এমনকি মাদ্রাসার ছাত্রদের যদি এই ধরনের কোনো প্রবলেম সমস্যায় পড়ে মোবাইল ফোন পানিতে পড়ে যায়, সে মাদ্রাসার ছাত্রদেরকেও তিনি এই মোবাইল ফোন ফ্রিতে সার্ভিসিং করে দেওয়া হয়। আজকে আমরা কথা বলবো সেই দোকানের মালিক হাকিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আমি পারছি আপনার দোকানে বিশেষ একটি ব্যবস্থা রয়েছে, যারা মুসল্লিগণ নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোন পানিতে যখন পড়ে যায়, আপনি সেই মোবাইল ফোন ফ্রিতে সার্ভিস করে দেন। তো এই বিশেষ মহৎ কাজটি আপনার মাঝে কেন আসলো? জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টা আসছে আমার মাথায়, যারা নামাজে রুজু করতে গিয়ে মোবাইল ফানিতে পড়বে, সেটা হচ্ছে যে উনি আল্লাহর কাজ করতে গিয়ে ওনার মোবাইলটা ফানিতে পড়ছে। এই কারণে যদি আমি ওনার মোবাইলটা সার্ভিসিং করে দিতে পারি, আমিও কিছু দোয়ার অংশগ্রহণ হতে পারবো। তো আমি একজন মুসলমানের সন্তান হিসাবে আমি যদি ওনার একটু সেবা দিতে পারি, হয়তো আমার ওনার সোয়াবটা কিছুটা আমার মধ্যে আসবে। আর আমার লক্ষ্য হচ্ছে যে আমি মানুষের সেবা করব, সেবায় নিয়োজিত থাকব, এবং যারা মাদ্রাসার ছাত্র এতিম অসহায় যারা আছে তাদের আমি সুব্যবস্থা করেছি। তারা এতিম মানি তো ওদের কেউ নেই, না থাকার কারণে ওনার যদি মোবাইল কোনো প্রবলেম হয়, মানে মোবাইল ফানিতে পড়ে, তাহলে আমি ওইটা ফ্রি সার্ভিসিং করে দিব। এই উদ্যোগ নেওয়ার অর্থ হচ্ছে যে আমি মানুষের সেবা করার জন্য আমার খুবই দরকার। কারণ হচ্ছে যে মানুষ মানুষের জন্য আমি যদি কারো সেবা করতে পারি, আমার দ্বারা কারো উপকার হয়, সেটা আমাকে ধন্য মনে করি। তো এটার জন্য আমি এই উদ্যোগ চালু করছি। আমি দীর্ঘদিন ধরে এটা করতেছি। আমি আমার ফেসবুকও দিয়েছি, আমি এটা আমার লাইভে যাই বলছি, আজকেও বলতেছি। আমি সবার এই সার্ভিসটা যতদিন বেঁচে থাকি, আমি যারা মোবাইল নামাজে রুজু করতে দেয় মোবাইল ফানিতে পড়বে, আমি ফ্রি সার্ভিস করব। মাদ্রাসা যারা আছে ছেলে সন্তান অসহায়, তাদেরটাও আমি ফ্রি করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা হাকিম ভাই, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো এই বিশেষ ব্যবস্থাটা আপনি চালু করেছেন। জি, ধরেন যারা নামাজ পড়ে না, বা তারা এই আপনার এই বিশেষ ব্যবস্থার সুযোগ নিয়ে, হ্যাঁ জি, তারা অযথা আপনার এখানে এসে মোবাইল ফোন বা সার্ভিসিং করিয়ে নেওয়া যায়। জি, তো এই বিষয়ে আপনি কি ওদেরকে কি আইডেন্টিফাই করতে পারেন? আইডেন্টিফাইটা বিষয়টা হচ্ছে যে উনি যদি মিথ্যা কথা বলে আমার কাছে, এটা হচ্ছে যে উনি যদি নামাজ না পড়ে যদি বলে দেবে নামাজে রুজু করতে গিয়ে পড়ছে, সে আল্লাহর কাছে দায় থাকবে। আমি তো আমার যেটা নিয়ত করছি সেটা আমি করতেছি। কারণ উনি যদি আমার সাথে মিথ্যা বলে, সেটা আমি হব না, উনি দায়ী হবে। আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক, এই দোকানের মালিক যিনি হাকিম ভাই, এই মূলত এই দোকানটা ওনার এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসিং এর কাজ চলতেছে। আসলে ওনার যে মহৎ যে কাজটি, যে এমন একটি সার্ভিস, যারা আসলে নামাজ পড়েন যে মুসল্লিদের জন্য উনি এমন একটি ভালো একটি ব্যবস্থা উনি তৈরি করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, যারা ভিডিওটা দেখছেন আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, যেন এইটার উসিল্লায়, একটি মহৎ একটি কাজের উসিল্লায় যেন ওনার প্রতিষ্ঠানকে আরো যেন বড় করে উনি যেন মানুষের জন্য, মুসল্লিদের জন্য আরো ভালো কিছু ব্যবস্থা যেন নিয়ে আসতে পারে। তো সবাই ওনার ভিডিওটা দেখছেন, সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিটি মোবাইল সার্ভিসিং সেন্টারে যেন ওনার মতো যেন বিশেষ ব্যবস্থা যেন করা হয়। যারা নামাজ পড়তে গিয়ে যেন অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়ে গেলে সেই মোবাইলটি ফ্রিতে সার্ভিসিং করার ব্যবস্থা যেন প্রত্যেকটি দোকানে দোকানে যেন করা হয়। এটা হচ্ছে ওনার কাছ থেকে শিক্ষা আমি মনে করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।